আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব অক্টোবর মাসে ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের বিমান ভাড়া কত, অর্থাৎ বাংলাদেশ থেকে সৌদি আরবের বিমান ভাড়া কত। তো আমি আপনাদের তিনটা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এয়ার অ্যারাবিয়া এবং সৌদি এয়ারলাইন্স। তো প্রথমে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়াগুলো দেখাচ্ছি। তো আমি আপনাদের অক্টোবর মাসের বিমান ভাড়াগুলো দেখাচ্ছি। তো প্রথমে যদি আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অক্টোবরের 1 তারিখে ভাড়া দেখি, আপনারা দেখতে পাচ্ছেন অক্টোবরের 1 তারিখে ফ্লাইট নেই, 2 তারিখে আছে 60,661 টাকা, 3 তারিখেও সেম বিমান ভাড়া 60,661 টাকা, 4 তারিখেও সেম বিমান ভাড়া দেখতে পাচ্ছি। এরপর 5 তারিখ আছে 57,096 টাকা। তো আমি কিন্তু ইকোনমি ক্লাসের টিকিটের ফেয়ারগুলো আপনাদের দেখাচ্ছি, বিজনেস ক্লাসের ফেয়ার কিন্তু অনেক বেশি, আপনারা দেখতে পাচ্ছেন 98,687 টাকা। তো যাই হোক, আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের সময়টা লক্ষ্য করি, আপনারা দেখতে পাচ্ছেন রাত 12টা 30 মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে। এটা টোটাল সময় লাগবে 6 ঘন্টা 30 মিনিট, কোথাও ট্রানজিট নেই, সরাসরি যাবে। তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন অক্টোবরের 6 তারিখ যে ভাড়া আছে তা হলো 60,661 টাকা, 7 তারিখ আছে 57,096 টাকা, 8 তারিখে ফ্লাইট নেই, 9 তারিখ আছে 57,096 টাকা, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সেম বিমান ভাড়া দেখতে পাচ্ছি 57,096 টাকা। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, যে কোনো দেশের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব। তো আপনারা দেখতে পাচ্ছেন 13 অক্টোবর যে ভাড়া আছে তা হলো 57,096 টাকা, 14 তারিখেও সেম বিমান ভাড়া, 15 তারিখ ফ্লাইট নেই। এরপর 16 তারিখে আছে 57,096 টাকা, 17, 18, 19 সেম বিমান ভাড়া দেখতে পাচ্ছি 57,096 টাকা। আর ফ্লাইটের সময় কিন্তু এখানে আমরা একটু পরিবর্তন দেখতে পাচ্ছি, রাত 2টা 10 মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে। এটা টোটাল সময় লাগবে 6 ঘন্টা 10 মিনিট, কোথাও ট্রানজিট নেই, সরাসরি যাবে। তো যাই হোক, আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন অক্টোবরের 20 তারিখ যে ভাড়া আছে তা হলো 57,096 টাকা, 21 তারিখেও সেম বিমান ভাড়া, 22 তারিখ ফ্লাইট নেই। এরপর 23 তারিখ থেকে শুরু করে এখানে 26 তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি 57,096 টাকা। তো আমরা কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যাক্সিমাম ডেটগুলোতে একই ভাড়া দেখতে পাচ্ছি। তো আপনারা মাসের শেষ তারিখগুলো লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখানে 27 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া 57,096 টাকা। তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া কিন্তু পুরোটাই একই দেখতে পেলাম। তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া। আর এখানে কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের সময় আবার পরিবর্তন দেখতে পাচ্ছি, রাতে 1টা 30 মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে। এটা টোটাল সময় লাগবে 6 ঘন্টা 40 মিনিট, অর্থাৎ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ফ্লাইটের শিডিউল কিন্তু পরিবর্তন রয়েছে বিভিন্ন তারিখে। তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে অক্টোবর মাসের। তো আমরা যদি এখন এয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়াগুলো দেখি, তো এয়ার অ্যারাবিয়া কিন্তু শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যায়, প্রত্যেকটা ফ্লাইটে কিন্তু শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ফ্লাইট, সকাল 6টা 5 মিনিটে আছে, সকাল 8টা 55-তে আছে, এরপর বিকাল 4টা 40-এ আছে, রাত 8টা 35 মিনিটে ফ্লাইট আছে এবং রাত 9টা 50-এ ফ্লাইট দেখতে পাচ্ছি। তো এখানে যতগুলো ফ্লাইট দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে। তো এখানে ফ্লাইটের সময়টা কিন্তু অনেক কম বেশি রয়েছে, আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন 26 ঘন্টা, 14 ঘন্টা, 22 ঘন্টা এরকম। তো বিভিন্ন ফ্লাইট কিন্তু ট্রানজিট সময় কম বেশি রয়েছে, তো আপনারা টিকিট করার সময় একটু খেয়াল করে নেবেন। তো এয়ার অ্যারাবিয়া কিন্তু শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যায়, যার কারণে এটার ফেয়ার কিন্তু তুলনামূলক অনেক কম থাকে। তো আমি যদি আপনাদের টিকিটের দামগুলো দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন অক্টোবরের 1 তারিখ যে ভাড়া আছে তা হলো 46,408 টাকা। এরপর 2 তারিখ আছে 46,167 টাকা, 3 তারিখ আছে 46,529 টাকা, এরপর 4 তারিখ আছে 46,529 টাকা। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার অ্যারাবিয়াতে, যে কোনো দেশের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব। তো আপনারা দেখতে পাচ্ছেন 5 তারিখ আছে 46,529 টাকা, 6 তারিখেও সেম বিমান ভাড়া দেখতে পাচ্ছি। এরপর 7 তারিখ আছে 46,167 টাকা, 8 তারিখেও সেম ভাড়া 46,167 টাকা। এরপর 9 তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি 46,167 টাকা, 10 তারিখ আছে 46,529 টাকা, 11 তারিখ আছে 46,529 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার অ্যারাবিয়াতে, তো আমি ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের বিমান ভাড়াগুলো দেখাচ্ছি অক্টোবর মাসের। তো আপনারা দেখতে পাচ্ছেন 12 তারিখ আছে 46,529 টাকা, 13 তারিখ আছে 46,529 টাকা, 14 তারিখ আছে 46,167 টাকা, 15 তারিখেও সেম ভাড়া, 16 তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি 46,167 টাকা। এরপর 17 তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি, 18 তারিখ আছে 46,529 টাকা। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার অ্যারাবিয়াতে, তো আমি ঢাকা থেকে রিয়াদের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো আপনাদের দেখাচ্ছি।
তো আপনারা দেখতে পাচ্ছেন 19 তারিখ আছে 46,529 টাকা, 20 তারিখ আছে 46,529 টাকা, 21 তারিখ আছে 46,167 টাকা, 22-23 সেম বিমান ভাড়া 46,167 টাকা। এরপর 24 তারিখও সেম ভাড়া দেখতে পাচ্ছি। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার অ্যারাবিয়াতে, ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন 25 তারিখ আছে 46,529 টাকা, এরপর 26 তারিখ আছে 49,829 টাকা, 27 তারিখ আছে 48,242 টাকা, 28 তারিখ আছে 47,879 টাকা, এরপর 29 তারিখ আছে 47,879 টাকা, 30 তারিখ আছে 47,879 টাকা এবং 31 তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি 47,879 টাকা। তো এটা ছিল এয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়া ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে অক্টোবর মাসের। তো আমরা যদি এখন সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়াগুলো দেখি ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে, তো প্রথমে যদি আমরা অক্টোবরের 1 তারিখে ভাড়া দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন সৌদি এয়ারলাইন্সে কিন্তু সৌদি রিয়ালে বিমান ভাড়াগুলো দেখায়। তো অক্টোবরের 1 তারিখ যে ভাড়া আছে তাহলে 1997 সৌদি রিয়াল। তো এটা যদি আমি আপনাদের বাংলাদেশি টাকায় দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন 63,496 টাকা। এরপর 2 তারিখ 3 তারিখ 4 তারিখ সেম ভাড়া দেখতে পাচ্ছি 1997 সৌদি রিয়াল, যা বাংলাদেশি টাকায় 63,496 টাকা বর্তমান সৌদি রিয়ালের রেট অনুযায়ী। তো আমি যদি আপনাদের ফ্লাইটের সময়গুলো একটু দেখিয়ে দিই, আপনারা দেখতে পাচ্ছেন রাত 3:15-তে একটা ফ্লাইট আছে, এটা সময় লাগবে 6 ঘন্টা 5 মিনিট, কোথাও ট্রানজিট নেই, সরাসরি যাবে। এরপর আমরা দেখতে পাচ্ছি সকাল 10:40 একটা ফ্লাইট আছে, এটাও সরাসরি যাবে, সময় লাগবে 6 ঘন্টা 5 মিনিট। তো এরপর আমরা দুপুর 2:05 একটা ফ্লাইট দেখতে পাচ্ছি, এটা জেদ্দা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে, এটা টোটাল সময় লাগবে 10 ঘন্টা 45 মিনিট। এরপর আমরা রাত 2:50 আর একটা ফ্লাইট দেখতে পাচ্ছি, এটাও কিন্তু জেদ্দা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে, এটার সময় লাগবে 11 ঘন্টা। তো যাই হোক, আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, তো আপনারা দেখতে পাচ্ছেন 5 তারিখ আছে 1997 সৌদি রিয়াল, এরপর 6 তারিখ আছে 2015 সৌদি রিয়াল। তো এটা যদি আমি আপনাদের বাংলাদেশি টাকায় দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন 64,068 টাকা। এরপর 7 তারিখেও সেম ভাড়া 2015 সৌদি রিয়াল। এরপর 8 তারিখ আছে 1997 সৌদি রিয়াল, 9 তারিখ 10 তারিখ 11 তারিখ সেম বিমান ভাড়া 1997 সৌদি রিয়াল। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অক্টোবরের 12 তারিখ থেকে শুরু করে 18 তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া 1997 সৌদি রিয়াল, যা বাংলাদেশি টাকায় আপনাদের আরেকবার দেখিয়ে দিই, আপনারা দেখতে পাচ্ছেন 63,496 টাকা। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন 19 তারিখ থেকে শুরু করে 25 তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া 1997 সৌদি রিয়াল। আমরা যদি একদম মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন 26 তারিখ আছে 1997 সৌদি রিয়াল, 27-28 যে ভাড়া আছে তা হলো 2015 সৌদি রিয়াল। এরপর 29, 30, 31 আবার একই ভাড়া দেখতে পাচ্ছি 1997 সৌদি রিয়াল। তো এটা ছিল সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে অক্টোবর মাসের। তো এই ছিল আজকের টিকিটের আপডেট। নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।